ডক্টর নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এখানে কোনটা ঠিক, সাবিউন নাকি সাবিউন? 1 নম্বর। 2 নম্বর হলো কোরআনে আছে, হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে ইন্না হাজানি লেসাহিরান, ভুল, ইন্না হাজাইনি লেসাহিরান। এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। এক্সকিউজ মি, আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব, সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে ঠিক পারছি না। আছে, ঠিক আছে। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন, আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফেলেবল। আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট, এখানে 1 নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন, আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে, এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে জানেন? কারা করেছে? মুসলমানরাই। মুসলমান পণ্ডিতরা, যেমন জামকশারি, তারা এটা করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এজন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন, তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন, তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আর আমি একমত, আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন, হ বললে হয়ে যায়। এটা নাকি হবে কুন ফা কানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবির পাস্ট টেন্সে কুন ফা কানা, কুন ফা ইয়াকুন নয়, কিন্তু কুন ফা ইয়াকুন আরো উঁচু মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন। আমাকে বলে ভাই জাকির,
ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন আর আপনার একটা সাময়িক লাইসেন্স আছে। ইন্ডিয়াতে সাময়িক লাইসেন্সকে বলি কাঁচা লাইসেন্স। আর যদি অ্যাক্সিডেন্ট করেন পুলিশ আপনাকে সামান্য জরিমানা করবে, কিন্তু যদি স্থায়ী লাইসেন্স থাকে আর অ্যাক্সিডেন্ট করেন পুলিশ আপনাকে বড় জরিমানা করবে। সুতরাং যদি কোরআন না পড়ি এবং কোরআন না বুঝি আর কোনো পাপ করে থাকি, আল্লাহ আমাদের কম শাস্তি দেবেন। যদি কোরআন বোঝেন তারপর পাপ করেন তাহলে আল্লাহ দ্বিগুণ শাস্তি দেবেন। আপাত দৃষ্টিতে মনে হবে খুবই ভালো যুক্তি দেখাচ্ছে, কেননা কোরআন বুঝবে না, যার সাময়িক লাইসেন্স আছে তার মতো ব্যবহার করবেন আর জীবন উপভোগ করবেন, কম শাস্তি হবে। আমি তাকে বলি তর্কের খাতিরে মেনে নিলাম, যার সাময়িক লাইসেন্স আছে, যার কাঁচা লাইসেন্স আছে, সে যদি অ্যাক্সিডেন্ট করে হয়তো পুলিশ তাকে জরিমানা করবে 1000 টাকা বা $1000। আর যার স্থায়ী লাইসেন্স আছে সে অ্যাক্সিডেন্ট করলে হয়তো পুলিশ তাকে দ্বিগুণ জরিমানা করবে, হয় $2000 বা 2000 টাকা। ঠিক আছে, আপনার কথা মানলাম। তবে উল্লেখ্য বিষয় হচ্ছে যে যার স্থায়ী লাইসেন্স আছে 1 বছরে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়তো একটা, কিন্তু যার সাময়িক লাইসেন্স আছে, যে ভালোভাবে ড্রাইভিংও শেখেনি, 1 বছরে হয়তো 50টা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে তার। তাই বছর শেষে যার স্থায়ী লাইসেন্স আছে সে জরিমানা দেয় 1000 টাকা বা $1000, আর যার সাময়িক লাইসেন্স আছে সে জরিমানা দেয় $50,000। যার সাময়িক লাইসেন্স আছে সে $1000 জরিমানা দেয়, আর যার স্থায়ী লাইসেন্স আছে সে $2000 দেয়। তাই সে যদি বছরে একটা অ্যাক্সিডেন্ট করে তাহলে বছর শেষে জরিমানা দিচ্ছে মাত্র $2000। আর যার সাময়িক লাইসেন্স আছে সে হয়তো বছরে 50টা অ্যাক্সিডেন্ট করবে আর বছর শেষে জরিমানা দেবে $50,000 বা $50,000 টাকা। কিছু মুসলিম আছে যারা আরেকটু চরম পর্যায়ে যায়, বাড়াবাড়ি করে বলে যে আরে আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই। আল্লাহ কোরআনে বলেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 171, লা তাগলু ফি দিনুকুম। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। শুধু আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই এই কথা বলাটা ভুল। কোরআনের অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে যেগুলোতে ফজিলতের উল্লেখ আছে, শুধু আরবিতে পড়লেও সব পাওয়া যাবে। আল্লাহ কোরআনে বলেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45 যে আমি কোরআনের আয়াত নাজিল করেছি আর আবৃত্তি করো তোমার উপর যা নাজিল করেছি। উতলু মা উয়া ইলাইকা মিনাল কিতাব। আর আবৃত্তি করো কোরআনের যা তোমার উপর নাজিল করেছি। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2910। আমাদের নবীজি বলেছেন যে আল্লাহর বাণী থেকে কেউ যদি একটা বর্ণ পড়ে আল্লাহর কিতাব থেকে সে একটা সওয়াব পাবে, একটা নেকি, আর এটাকে 10 গুণ করে দেওয়া হবে। এবং আল্লাহ একটা বর্ণ না, আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, হা একটা বর্ণ, এভাবে পাবেন 10 10 10 30টা সওয়াব। যেমন ধরেন আবৃত্তি করলেন আলিফ লাম মিম, আপনি পেলেন 10 10 10 30টা সওয়াব, এবং অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে পরিমাণ ভুল আমরা সারাদিন করে থাকি, সারা জীবনে করে থাকি, যে পরিমাণ পাপ করে থাকি, এই সব 10 10 10 কি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে? যদি আরবি পড়ার পাশাপাশি যে ভাষাটা জানি সে ভাষায় আল্লাহর নির্দেশ বোঝার চেষ্টা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়ন করে থাকি, ইনশাআল্লাহ অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। আর আল্লাহ কোরআনে বলেন সূরা জুমা অধ্যায় নম্বর 62 আয়াত নম্বর 5, তাদের দৃষ্টান্ত যাদের উপর তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, ইহুদিদের ব্যাপারে বলছে, কিন্তু তারা তা বহন করেনি, তারা গাধার মতো কাজ করেছে। যারা বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের বাছাই করেছিলেন এবং তাদের বার্তা দিয়েছিলেন, কিন্তু তারা তা পালন করেনি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসরণ করেনি।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা গাধার মতো, যারা বহু কিতাব বহন করে কিন্তু তা বোঝে না। আর আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের কাজ না করো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসরণ না করো, আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত 38, আল্লাহ বলছেন يستبدل قوما غيركم ثم لا يكن امثالكم আর যদি তোমরা তোমাদের কাজ না করো, আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন ثم لا يكن امثالكم আর তারা তোমাদের মতো হবে না। আমরা মুসলিমরা প্রায় কোরআন খতম করে থাকি। দেখবেন বিশেষ করে রমজান মাসে আমরা কোরআন খতম করি একবার, দুইবার, 5 বার, 10 বার, আলহামদুলিল্লাহ। আর অধিকাংশ মুসলিমই যদিও আরবি বুঝি না, তারপরও শুধু আরবিতেই কোরআন পড়ে থাকি 2 বার 3 বার। আমি তাদের বলি শুধু আরবি কোরআন 2 বার 3 বার পড়ার চেয়ে যদি আরবি না বোঝেন আরবিতে একবার পড়েন আর দ্বিতীয়বার অনুবাদটা পড়েন যে ভাষায় আপনি সবচেয়ে ভালো বোঝেন। যদি ইংরেজি বোঝেন কোরআনের ইংরেজি অনুবাদ পড়েন, যদি উর্দু বোঝেন কোরআনের উর্দু অনুবাদ পড়েন, যদি হিন্দি জানেন তাহলে হিন্দি অনুবাদটা আপনি পড়েন, যদি জার্মান জানেন জার্মান অনুবাদ পড়েন, যদি ফ্রেঞ্চ জানেন আপনি ফ্রেঞ্চ অনুবাদটা পড়েন। কোরআনের সেই অনুবাদটা আপনি পড়েন যে ভাষাটা আপনি ভালো বোঝেন। এতে আপনি বেশি উপকৃত হবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলতে পারেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে ইবনে মাজাতে অধ্যায় নম্বর 16 হাদিস নম্বর 219, আবু দার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেছেন যে নবীজি বলেছেন, ও আবু দার রাদিয়াল্লাহু আনহু, পবিত্র কোরআনের একটা আয়াত শেখা অনেক বেশি উত্তম 100 রাকাত সালাহ আদায় করার চেয়ে। এটা নবীজি বলেছেন। যদি আল্লাহর কিতাবের একটা আয়াত শেখেন আর বোঝেন তবে 100 রাকাত নামাজ পড়ার চেয়ে সেটা উত্তম। আর নামাজের প্রত্যেক রাকাতে কমপক্ষে আপনাকে সূরা ফাতিহা পড়তে হয়, কমপক্ষে 7টা আয়াত। এই 100 রাকাতে কমপক্ষে কোরআনের 700 আয়াত পড়তে হচ্ছে। তাই এই হাদিসটা অনুযায়ী যদি কোরআনের একটা আয়াত শেখেন আর বোঝেন এবং মেনে চলেন তাহলে কোরআনের 700 আয়াত পড়ার চেয়ে সেটা অনেক বেশি ভালো। যখন মুসলিমদের জিজ্ঞেস করি যে কেন কোরআন নাজিল হয়েছে, অনেকেই বলে এটা কোরআন খানির জন্য নাজিল হয়েছে। দেখবেন কোনো দোকান বা অফিস উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয়। যখন কেউ বাড়ি কেনে বাড়ি উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয়। যখন কেউ মারা যায় কোরআন পাঠ করা হয়। আমি কোরআনের এমন একটা আয়াতও জানি না, একটা সহিহ হাদিসও নেই যেখানে নবীজি বা কোনো একজন সাহাবী কোরআন পাঠ করেছেন বাড়ি উদ্বোধনের জন্য বা দোকানের জন্য অথবা কেউ মারা গেলে। দেখবেন একদল লোক আছে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে, হয়তো 30 জন লোক, প্রত্যেক এক পারা করে। তাই আমি তাদের বলি, সত্যি যদি কোরআন খানি করতে চাও এসবের পরিবর্তে কোরআন ফাহমি করো। এই উপলক্ষে করো, সমস্যা নেই। মাসে একবার করো, সপ্তাহে একবার, প্রতিদিন করো। 30 জন লোক ডাকলে এক পারা আরবি কোরআন পাঠের সাথে সেই পারার অনুবাদটাও পড়ো যতটুকু তেলাওয়াত করা হয়েছে। 30 জনের পরিবর্তে 60 জনকে ডাকেন, অর্ধেক পারা আরবি পড়েন, অর্ধেক পারা অনুবাদ, যাতে ভালো করে বুঝতে পারেন। কোরআন ফাহমি করেন, কোরআন বোঝেন, মূল বার্তাটা বোঝেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতে আপনি সওয়াব পাবেন অনেক বেশি। আমি একটা উদাহরণ দিতে চাই। ধরুন একজন লোক ইন্ডিয়ান ছিল যে ফ্রান্সে গেল ব্যাচেলর ডিগ্রি পাওয়ার জন্য। যখন সে ফ্রান্সে গেল সেখানে শিক্ষার মাধ্যম ফ্রেঞ্চ, আর এই ইন্ডিয়ান ফ্রেঞ্চ জানতো না। তবে সে সাধারণ ক্লাসে উপস্থিত থাকতো সবসময় নিয়মিত। যখন উপস্থিত থাকতো সে একটা পি পেত। পি মানে প্রেজেন্ট, সারা বছর ক্লাসে উপস্থিত থাকতো। কিন্তু ফ্রেঞ্চ মাধ্যম হওয়ার কারণে সে এটা বুঝতো না। 1 বছর পর সে পরীক্ষা দিল, প্রশ্নপত্র ফ্রেঞ্চ ভাষায় হয়েছে, তারপরে সে একটা পি পাচ্ছে। পি মানে পাস না, পি মানে প্রেজেন্ট। কিন্তু শুধু প্রেজেন্ট থেকে কি পরীক্ষা পাশ করবে মনে করেন আপনি? সে একটা শব্দ বোঝে না।
হতে পারে হয়তো সে ইংরেজি জানে, যেমন আমাদের কতজন উর্দু স্ক্রিপ্ট পড়তে পারি, আমরা কোরআন পড়তে পারি। একইভাবে সে কিন্তু ফ্রেঞ্চ পড়তে পারে না বুঝে, কারণ ইংলিশ এবং ফ্রেঞ্চ স্ক্রিপ্ট একই রকম। আপনার কি মনে হয় সে পরীক্ষায় পাশ করবে? সে একটা পি পাচ্ছে, পি মানে প্রেজেন্ট, এই পি মানে পাস না। এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে। ইসলাম থেকে দূর, অবৈধ সম্পদের মোহ, বিপথে গমন, অপসংস্কৃতির চর্চা, আরো অনেক সমস্যা, হতাশাগ্রস্ত যুব সমাজ। কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো, আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ। প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 11:30টায় পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, সবচেয়ে লাভজনক ব্যবসা। আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে? কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায়, যেটি বৃদ্ধি পায় 7 শীষে এবং প্রত্যেক শীষে আছে 100টি দানা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন। যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনি রিটার্ন পাবেন 700 গুণ বেশি। ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন 70,000%। আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে? আজই বিনিয়োগ করুন আল্লাহ তাআলার রাস্তায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। সেই তো একজন আদর্শ মুসলিম। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল। তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত, হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম। তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিস টিভি বাংলায় দেখুন আমার আলোচনা, একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয়। কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয়? জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আমরা মুসলিমরা কোরআনকে সম্মান করি আলহামদুলিল্লাহ, তবে অনেকে সীমা ছাড়িয়ে যায়। এতই সম্মান করে যে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি সেটাও তারা একেবারে ভুলে যায়। দেখবেন কোরআনকে সবচেয়ে উপরে সেলফে রাখে, আলহামদুলিল্লাহ এত উপরে রাখে যে সহজে ছুঁতেই পারে না নিজেরা, আর কোরআনে ময়লা জমে যায়। কোরআন হচ্ছে পথনির্দেশের বই, এটা পথনির্দেশক। ধরুন আপনি পড়ালেখা করছেন, গাইড বইটাকে সাধারণত কাছে কাছে রাখা হয়। গাইডটা এমন জায়গায় রাখা হয় যাতে সহজে নাগাল পাওয়া যায়, এমন উপরে রাখবেন না যে নাগাল পাওয়ার জন্য কঠিন হয়ে যায়। আর কোরআন এমন বই যা প্রতিদিন দরকার, হাতে হাতে থাকা দরকার। অনেক মুসলিমই কোরআনকে খাঁটি সিল্ক কাপড় দিয়ে মুড়িয়ে তারপর ফিতা দিয়ে বেঁধে রাখে। ধরুন আপনি কোরআন পড়তে চাচ্ছেন, চিন্তা করবেন ঠিক আছে খুলতে লাগবে 5 মিনিট সময়, আবার বাঁধতে যাবে 5 মিনিট, তাহলে 10 মিনিট। আবার চিন্তা করছেন খুলতে আর বাঁধতে এটা বাধা হয়ে দাঁড়াবে। যদি আপনার 10 মিনিট সময় থাকে তাহলে তো এই 10 মিনিট খুলতে আর বাঁধতে হাত থেকে চলে গেল আপনার। যদি হাতে 10 মিনিট সময় থাকে, খুলতে আর বাঁধতে তো 10 মিনিট চলে যাবে, তাহলে পড়ারই দরকার নেই। কোরআনকে সম্মান করতে হবে, তবে আসল সম্মানটা অন্তরে। আমি বলছি না কোরআন উপরে রাখবেন না, ভুল বুঝবেন না,
তবে খেয়াল রাখতে হবে সেটা পড়ছেন কিনা, সব সময় কাছে পাচ্ছেন কিনা। আর দেখবেন অনেক মুসলিমই কোরআন স্পর্শ করার আগে হাজারটা বিষয় নিয়ে ভাবতে থাকে, যেন এটা একটা আরডিএক্স বোম। কোরআন জুতো পরে স্পর্শ করতে পারি? দাঁড়িয়ে থেকে কি পড়তে পারবো? অফিসে কি কোরআন পড়া যাবে? এই সব কিছুই কোরআন পড়া থেকে আপনাকে বিরত রাখছে। আমরা কোরআনকে এমন ভাবে দেখি যেন এটা আরডিএক্স বোম, এখনই ফাটবে। কোরআন পথনির্দেশের বই। এই কারণে আমরা অনেক ইন্ডিয়ান আরবদের উদাহরণ দেই, মাশাআল্লাহ তারা কোরআন পড়ে, যথাযথ সম্মান দেখায়। তবে যেহেতু গাইড বই হাতে নাগালে থাকে, আমরা মুসলিমরা সবচেয়ে উপরে সেলফে রাখি, আর ইন্ডিয়াতে দেখবেন এর উপরে ময়লা পড়ে যায়। খুব কম লোকই পাবেন যারা 5 মিনিট বা 10 মিনিট ব্যয় করে কোরআন পড়ে, কারণ জানেন আপনারা আমাদের মনে অনেক চিন্তা কাজ করে। পড়ার আগে 10 মিনিট দেখি জুতা পড়তে পারবো কিনা, দাঁড়াতে পারবো কিনা, আবার পড়ার আগে টুপি পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। দেখেন অনেক বিষয়ই ভালো, তবে জীবনকে এত কঠিন করবেন না যাতে কোরআনের আসল উদ্দেশ্যটাই বাধাগ্রস্ত হয়। আর প্রায় দেখবেন উপসাগরীয় দেশগুলোতে অনেক আরব যখন সালাতের জন্য মসজিদে আসেন কয়েক মিনিট আগে আসলে কোরআন পড়েন, আর ইন্ডিয়াতে এমনটা প্রায় দেখবেনই না। মনে করেন সামনের সারিতে কোরআন পড়ছে কেউ, অন্য আরেকজন দ্বিতীয় সারিতে কোরআন পড়তে শুরু করলো। একজন এসে আপত্তি করবে, দ্বিতীয় সারিতে বসে কিভাবে কোরআন পড়ছো? কোরআনকে পিছনে ফেলেছো, এটা হারাম। খালাস। আর যদি মসজিদে বসেন, মনে করেন আপনার বাড়িতে বা মসজিদে যদি ভুল করে কেবলাকে পিছনে রেখে কোরআন পড়া শুরু করেন, ব্যাস ফতোয়া পাবেন হারাম। কারণ পিছনে কেবলা রেখে কোরআন পড়তে পারবেন না, কাবাকে পেছনে রেখে। অথচ এই কাজগুলো আমি মক্কায় অনেকবার দেখেছি। দেখবেন সেখানে তালিমুল কোরআনের ক্লাস হয়, হিফজ ক্লাস আছে, ছাত্ররা সারি করে বসে, অনেকে অন্যদের পেছনে রাখে যাদের হাতে কোরআন আছে। অনেক সময় শিক্ষকের কাবার দিকে মুখ আর ছাত্রদের পেছনে কাবা। তাহলে এটা আসলো কোত্থেকে? কোরআনের কোন আয়াতে পেল, কোন হাদিস থেকে আমি জানি না। সুতরাং কোরআনকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তবে এটাও জানতে হবে যে কোরআন নাজিলের আসল কারণ হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য। একবার একজন ইন্ডিয়ান ইমাম, খুব ভালো কারি, সৌদি আরবে গেলেন। তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন। যখন মাগরিবের সময় হলো, তারা সেই কারি ইমামকে বলল, আপনি আমাদের নামাজ পড়ান। তাই এই ইমাম গেলেন এবং মাগরিবের নামাজ পড়ালেন, তেলাওয়াত করলেন, তারপর নামাজ শেষ করলেন। যখন নামাজ শেষ করলেন, একজন সৌদি তাকে দেখে হাসলেন। তিনি জিজ্ঞেস করলেন যে সমস্যা কি, আমার কেরাতে কোনো ভুল হয়েছে? সৌদি তাকে বললেন, না, আপনার কেরাত খুবই চমৎকার। আমি আশ্চর্য হলাম যে আপনি তেলাওয়াত করলেন সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে যে ফেললেন, কিন্তু নামাজ শেষ করার আগে কেন তাকে কুয়া থেকে তুললেন না? এই কাহিনী কেবল তাদেরই বোঝা সম্ভব হবে যারা কোরআন বুঝে পড়ে। যারা কোরআন পড়ে কিন্তু বুঝে পড়ে না, তাদের দ্বারা এটা বোঝা সম্ভব না। সৌদি তাকে বলল, যদি সূরা ইউসুফ তেলাওয়াত করেন, এতে ইউসুফ আলাইহিস সালামের গল্প আছে যে কিভাবে তার ভাইরা শত্রুতা করেছিল এবং তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, এবং পরবর্তীতে একজন কেরাবানের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে আসেন। তাই সৌদি তাকে বলল যে আপনি খুব ভালো তেলাওয়াত করেছেন, কিন্তু নামাজে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় যে ফেললেন আপনি, অন্তত নামাজ শেষ করার আগে আপনার উচিত ছিল তাকে কুয়া থেকে তুলে আনা। তার মানে আমরা যে কোনো জায়গা থেকেই সূরা পড়ি এবং না বুঝে শেষ করে দেই। কোন স্থানে অর্থটা পূর্ণ হলো না হলো তা দেখি না। আমরা মুসলিমরা কোরআন না বুঝে পড়ার জন্য অনেক রকম অজুহাত দাঁড় করাই, আর সবসময় না পড়ার অজুহাত দেখাই। অসংখ্য বই পড়ার সময় আছে, সেগুলো পড়ে মুখস্থ করারও সময় আছে, কিন্তু পবিত্র কোরআন যা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পড়ার সময় পাই না। আল্লাহ কোরআনে বলেন, সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত নম্বর 24,
আল্লাহ বলেন, أفلا يتدبرون القرآن তারা কি কোরআন নিয়ে ভাবে না, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ? আল্লাহ বলছেন যে তোমরা কি কোরআন নিয়ে ভাবো না, নাকি তোমাদের হৃদয় তালাবদ্ধ? আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 159 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি নিদর্শনকে স্পষ্ট করেন, তোমাদের কাছে তা নাজিল হওয়ার পর এই নিদর্শনকে স্পষ্ট করো, আর যদি তোমরা তা গোপন করো তোমাদের উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ বলছেন যারা নিদর্শনকে গোপন করে তোমাদের কাছে তা স্পষ্ট করার পরও, এবং যে নির্দেশনা তোমাদের দেওয়া হয়েছে, এই সকল লোকের উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ বলেন সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 30, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে এরা আমার লোক কোরআনকে যারা পরিত্যক্ত গণ্য করেছিল। চিন্তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে এরা আমার জাতির লোক যারা কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছে। তবে সাধারণত এই আয়াতে প্রসঙ্গটা ছিল মুনাফিকদের ব্যাপারে, উতবা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা মুসলিম তারপরও কোরআনকে পরিত্যক্ত গণ্য করছি, নাউজুবিল্লাহ। কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির পথ দেখানোর জন্য, আর আমরা কোরআন পড়ি। এটা দুই ধরনের পড়া আছে, একটা হচ্ছে তাজাক্কুরে কোরআন এবং আরেকটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। তাজাক্কুরে কোরআন হচ্ছে কোরআন পড়া এবং ভাষা ভাবে এর অর্থ বোঝা, যা আমরা সহজেই করতে পারি কোরআনের অনুবাদ পড়ে, পাশাপাশি আরবি পড়ে। আরেকটা তাদাব্বুরে কোরআন মানে অর্থের উপর চিন্তা করা, কোরআন পড়ে অর্থের উপর চিন্তা করা। এটা যদি অনুবাদ পড়েন নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত করা যায়, কিন্তু যদি আরবি ভাষা হিসেবে জানেন সেটাই হচ্ছে উত্তম। তাদাব্বুরে কোরআনটা আরবিকে ভাষা হিসেবে জানলে ভালোভাবে করা যায়। কেউ হয়তো বলতে পারে যে সে তাজাক্কুরে কোরআন করেছে, সে কোরআন পড়েছে, কিন্তু কেউ বলতে পারবে না যে শেষ করেছে তাদাব্বুরে কোরআন। সে কোরআনের সব আয়াতের উপর চিন্তা করা শেষ করেছে, কারণ কোরআন হচ্ছে সুন্দর। অন্য যে কোনো বইয়ের মতো না যে একবার পড়লেন তো শেষ। কোনো ভালো বই পড়েন 2 বার 3 বার ব্যাস হয়ে গেল। কোরআন এমনকি যদি 1000 বারও আপনি পড়েন, তারপরও আবার নতুন করে পড়েন, আরো তথ্য পাবেন। কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিন্ন ভিন্ন অর্থ আছে। কোরআনের শব্দাবলী চমৎকার। এ কারণে কোনো মানুষ বলতে পারে না যে আমি কোরআনের আয়াতের উপর চিন্তা করা শেষ করেছি। আপনি তাজাক্কুরে কোরআন করতে পারেন, তাদাব্বুরে কোরআন পারবেন না। যতই পড়বেন, যতই চিন্তা করবেন, ততই বুঝতে পারবেন, ইনশাআল্লাহ ততই মেনে চলবেন। প্রত্যেক মুসলিমের বাড়িতে একটা কোরআন থাকা আবশ্যক। আরবি না বুঝলে কোরআনের একটা অনুবাদ রাখতে হবে যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন। এই কোরআন হচ্ছে সবচেয়ে সেরা উপহার যা মানুষকে দিতে পারেন। সে মুসলিম বা অমুসলিম সেটা দেখার বিষয় না। যাকে পুরস্কারটা দিচ্ছেন সে ধনী নাকি গরিব সেটাও দেখার বিষয় না। হোক সেটা বিয়ের অনুষ্ঠান অথবা বাড়ি উদ্বোধনের অনুষ্ঠান, সবচেয়ে সেরা উপহার দিতে পারেন যা মূল্য দিয়ে বিচার করা যায় না, সেটা হচ্ছে পবিত্র কোরআন। আর যদি সেই লোক আরবি না বোঝে, পবিত্র কোরআনের সেই ভাষার অনুবাদ দেন যে ভাষাটা সে সবচেয়ে